প্রশ্ন আমার এইটাই যে আমি দিনমজুরি কাজ করে খাই, যে একজন দিনমজুরি কি সে ইসলামের কথা বলতে পারে লেখাপড়া জানে না? ইসলাম সবার জন্য উন্মুক্ত। ইসলাম কোনো বাপদাদার কুক্ষিগত করে রাখা সম্পত্তি নয়। ইসলাম আসছে নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত, বঞ্চিত, অসহায় মানুষের বঞ্চনা দূর করে, নিপীড়ন দূর করে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। ইসলাম বেলালদেরকে সম্মান দিয়েছে, কাবার ঊর্ধ্বে স্থান দিয়েছে। ইসলাম যখন এসেছে তখন আরবের জাহিলি সমাজের ওই কুরাইশদের উন্নত নাক, তারা অহংকারে মানুষকে মানুষ মনে করতো না। আপনারা ভালো করেই জানেন, সেই কৌলিন্য, সেই বংশ আভিজাত্য ইত্যাদিকে খতম করে দিয়ে ইসলাম মানুষকে ভাই বানিয়ে দিয়েছে। যখন আজান দেওয়া হয় আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন এই আহ্বান করা হয় ইসলামের নিয়ম, তখন মানুষ ছুটে আসে, কে ধনী কে দরিদ্র, কে এতিম, কার অনেক সম্পদ আছে কার সম্পদ নাই, কে জ্ঞানী কে জ্ঞানহীন, কে সাদা কে কালো ইত্যাদি বিবেচনা করে না। সবাই এক কাতারে দাঁড়িয়ে এক কেবলামুখী হয়ে একজন ইমামের পিছনে সবাই আল্লাহর প্রতি সিজদা অবনত হয়, মস্তক অবনত হয়। তুমি যে আল্লাহর প্রতি মস্তক অবনত করলে, যেই জায়গায় আমিও সেই জায়গায় অবনত করলে, তখন আর ধনী দরিদ্র, শিক্ষিত নিরক্ষরে কোনো প্রভেদ থাকে না। নামাজের মধ্যে মস্তক খাড়া করে রাখার কোনো সুযোগ আছে? রুকু সেজদা দেওয়ার টাইমে বলুক, কোনো মুফতি বলুক, রুকুর টাইমে রুকু না দিয়ে আমি রুকু দেব না, রুকু দিতে গেলে আমার মাথা নিচু হয়ে যাবে, এরকম কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এটা ইসলামের শিক্ষা। কাজেই আপনি যখন সত্য ধারণ করবেন, আপনি বেলালদের মতো, আম্মাদদের মতো, খাব্বাবদের মতো, সোহাইবদের মতো, সুমাইয়ার মতো, ইয়াসির, সুমাইয়া তো মেয়ে, ইয়াসিরের মতো আপনি ওই ঈমান ধারণ করার পর আপনি মোমেন হবেন, আল্লাহর প্রিয় বান্দা হবেন। আল্লাহর দিকে ডাক দেওয়ার এখতিয়ার, ক্ষমতা একমাত্র আপনার রয়েছে। যারা নিজেরা পথভ্রষ্ট, যত বড় শিক্ষিত লোক হোক, যদি হেদায়া না পায়, আল্লাহর দিকে ডাক দেওয়ার কোনো এখতিয়ার তাদের নাই। অন্ধ আর চক্ষুষ্মান কি সমান? একটা অন্ধ লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে কি আরেকজন চক্ষুষ্মান ব্যক্তিকে পথ দেখাইতে পারে? পারে না। যাদের হেদায়া নাই, যারা তাওহীদে নাই, তারা অন্ধ, তারা অন্যকে পথ দেখাইতে পারে না। আপনি আলোকপ্রাপ্ত, আলোকিত মানুষ, আপনি তাওহীদ পেয়েছেন, আপনি হেদায়া পেয়েছেন। কাজে আল্লাহর দিকে ডাক দেওয়ার ক্ষমতা, এখতিয়ার বা প্রভিশন একমাত্র আপনার রয়েছে। আপনি জান্নাতি, আপনি জান্নাতের দিকে ডাক দিতে পারেন, আর যারা জাহান্নামী তারা জান্নাতের দিকে ডাক দিতে পারে না। আপনি ওদের কথায় মনক্ষুণ্ণ হইয়েন না। এই রাসূলকেও এই ধরনের কথা শোনানো হয়েছে, বেলালদেরকে এ ধরনের কথা শোনানো হয়েছে, ওই মক্কার ওই অভিজাত কুরাইশরা। কিন্তু মনে রাখবেন, আল্লাহ বিজয় দিবেন মোমেনকে। কাকে? মোমেনকে। ওরা বলে যে লেখাপড়া করেছেন, সার্টিফিকেট অর্জন করেছেন, টাকা পয়সা খরচ করে লেখাপড়া করেছেন, তো টাকা কামাই করার জন্য। কামাই করছেন তো করেন, আপনাদের ওই ওয়াজ মাহফিল দিয়ে মানুষদেরকে জান্নাত নিতে পারবেন না। জান্নাত নেওয়ার জন্য লাগবে হেদায়া। কি? হেদায়া। আর হেদায়াতের পথে পরিচালিত করবে একদল মোমেন। আপনি বলবেন আমি হেদায়া পেয়েছি, আমি মোমেন হয়েছি, আলহামদুলিল্লাহ, আমি এখন মানুষদেরকে ইসলামের দিকে ডাক দেব, বাস।